ছেড়ে দাও, ওরে বাবারে ছেড়ে দাও, আমাকে কিছু করো না মিনতি, ছেড়ে দাও আমাকে। আমি তোকে ধরেছি নাকি যে তোকে ছেড়ে দেব? এই কথা বলে সে তার ঘোমটাটা সরায়, আর চাঁদের জোছনা আলোয় তার চেহারা দেখে শেফালি, বাঁচাও বাঁচাও আমাকে, এই ডাইনির হাত থেকে বাঁচাও। শেফালি ভয়ে দৌড়ে পালিয়ে যেতে যাবে, ঠিক তখনই তাল গাছের ওপর থেকেই সেই ডাইনি শেফালির মাথার উপর একটা জোরে তাল ছুঁড়ে দেয়। তারপরে সেই ডাইনিটাও তাল গাছের ওপর থেকে এক লাফে নিচে নেমে আসে। এর পরের দিন সকালে গ্রামে হইচই পড়ে যায়। শেফালির বর তার বউকে কোথাও খুঁজে পায় না। আমি বারবার বারণ করলাম, যেও না, যেও না তালকুড়োতে, যেও না, তাও আমার কথা শুনলো না। তা তো তালতলাগুলো ভালো করে খুঁজে দেখেছিস তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি সব তালতলাগুলোই ভালো করে খুঁজে দেখে এসেছি গো, কোথাও আমার শেফালি নেই। এ তো মহা সমস্যায় পড়া গেল। আচ্ছা বলছি, কাল রাতে তোর বউ কটার সময় ঠিক বাড়ি থেকে বেরিয়েছিল রে? ওই ঠিক 9:45 হবে। আমি বললাম আমি যাই তোমার সাথে, বললো এই যাবো আর আসবো, কিন্তু কোথায় আমার শেফালি? শেফালি তুমি কোথায়? তুই একটু শান্ত হ, শান্ত হ, দেখছি কি করা যায়। কোথায় যে গেল তোর বউটা? ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গোপাল সমস্ত ঘটনাটা মন দিয়ে শুনছিল। তারপর সে মনে মনে বলে, কাকি রাত 10টা নাগাদ তাল কুড়োতে গিয়েছিল, কিন্তু গোপুতেরা সন্ধে নামার পরেই তাল খেয়ে ফিরে যায়। তার অনেক পরে কাকি ভাগাড়ে তাল কুড়োতে গিয়েছিল। আচ্ছা, এবার বুঝতে পেরেছি কাকির সাথে ঠিক কি হয়েছে। এই কথা বলে গোপাল ছুটে চলে যায় সেই ভাগাড়ের ধারে তাল গাছগুলোর কাছে। তারপর আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু শেফালি কাকি কোথায় যে গেল কি জানি, কোনো চিহ্নই যে দেখতে পাচ্ছি না। আমি যা ভাবলাম তা এতটা ভুল হবে? যাই, বাড়ি ফিরে যাই।